ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে ১৯শে আষাঢ় ১৩৪৭ সাল বুধবার অক্ষয়দা, কেষ্টদা আরও অনেকে সকালে শ্রী ঠাকুরের কাছে ঘরে বসে আছেন। শ্রী ঠাকুর সংগঠনের জন্য ভালো লোকের দরকার, কর্মঠ, বিশ্বাসী এবং সাধারণ জ্ঞানওয়ালা লোকেই এর উপযুক্ত। সংস্কার আমাদের মধ্যেই ঢোকা চাই। একজনে হয়তো তোমাকে অযথা কিছু বলল, অমনি যদি আরেকজন এসে তাকে ধরে তাকে বলে সংগঠন। প্রত্যেকের জন্য বোধ করবে, প্রত্যেকেই নিজের কাজ করবে, প্রত্যেকের সাহায্য করবে। এটা একটা বোঝা চাই। কেউ যদি ব্যাহত হয়, সে নিজে তাতে ব্যাহত হচ্ছে। সে তার স্থান ছেড়ে হীনত্ব পরবশতার অন্য কেউ হতে চাইবে না। সগৌরবে তার দায়িত্ব সম্পাদন করে অন্য সবার সুবিধা করে দেবে। আমাদের এই শরীর বিধান এর মতোই হওয়া চাই। চোখ চোখেই থাকে, চোখ কখনো কান হতে চায় না, কানও চোখ হতে চায় না। তাহলেই গণ্ডগোল উপস্থিত হয়। প্রত্যেকটাই অঙ্গকেই সাহায্য করে নিজের কাজ করে যায়, জানে। তাহলে সমগ্র শরীর নিয়ে নিজেরও দুর্বল হয়ে মারা পড়বে। এতখানি স্তত হওয়া চাই। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় বলে